স্যারা কই যে গেল গরু রে ঘাস কাটিয়ে দেওয়া লাগবো স্যারা কুম্বাজে গেছে ওনা খুঁজ যেতে পাইতেছি না জ্বালার মাথায় পড়ছি রে গরুটি দুপুর হয়ে গেছে ওহনো তার ঘাস কাটানোর কোনো তার নাই জ্বালার মাথায় পড়ছি আমি যাই বাজার কই গেল ইয়া ওই রেখে হ্যাঁ ইয়ার দেখছস লিমনটা দেখছস হ্যাঁ কই দেখছস কে রে সে কি নাকি কবি হইয়া গিয়াছে। কবি হয়ে গেছে হ্যাঁ কি করছ তুই কবিতা কইয়াছে। কবিতা কই আছে হ্যাঁ ও আদি যাই দেখি চলো যা দেখি একদিন আছে আমার একদিন চলো বাজারে যাই আমি যা শুরু করছে দেহ ওই যে কইছিলাম না বই দিছে কিরে সারা হাই ছাড়া আমি কেন গাছ কাটা লাগতো না হাই ছাড়া আহা ভাই জ্বালাইও না মুড়ে আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি প্রকৃতির তরে কি কত সুন্দর কবিতা বলিলা তুমি। আমার লোক আমি মুগ্ধ হইয়া গেছি। একটা দাম ধরে লগা লগা হয়াল মারো ছিল হয়াল মারো একটা দাম ধরে বাহুত প্রাসুদা কোনালে হাই গাছ কাটা যা আমি বাজারে যাইতেছি গাছ কাটা যা উঠে দে এই কি করছ হ্যাঁ এই ছায়া কার এটা করছ ছায়া কার আহা ভাই এটা কি করছ তোর বাবির জামা করছিস কেলে কি একটা দাম ধরে আইরা ওরে ভাই আমি পাগল নই কবি আমার কথা মন দিয়ে শোনো সবই স্বপ্নে দেখিলাম রাত্রি আমি এসেলেন মহাকবি বলিলেন ওহে বাচ্চা ঘুমাইছ কেন পড়ি আমি বলিলাম কে তুমি বাবা তোমার এত লম্বা দাড়ি পাগল হয়ে গেছ হে খোল পাগল হয়ে গেছ দেখা গেছে খুল রে বাহুত যা কাই গেল যে গেল তাই তুমি যদি অনুমতি দেও আর একখানা কবিতা শোনাইবার চাই বল কি করবে চালু কর কবিতার নাম তোমার বুঝি আর হলো না বিয়া লিখেছেন কবি লেমন্দ্রনাথ এই নামে কেডা রাত্রে যখন স্বপ্নে দেখিলাম রবি ঠাকুরকে তিনি আমার নাম রাত্রে রাখিয়া গিয়েছিলেন কবি লেমন্দ্রনাথ বকুল বাহুত রইছস কবিতাটা শুরু করি তাহলে কদি চালু কর তোমার বুঝি আর হলো না বিয়া ভাবিয়া ভাবিয়া গেল মাথার চুল উঠিয়া একটা দাম তুই আমার শুনলে দিকে আমার করছিস এদেশে কবির সম্মান নাই এদেশে মানুষ কবিকে সম্মান করতে জানে একটা দাম জানতে হ্যাঁ চলে যায় চলে যায় চলে যায় যা 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 আর আসিব না ফিরে এই টাকলার ধারে চলে যায়